ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট। সামনে বিপিএল কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চট্টগ্রামের জোহর আহমদ সাগরকে ক্রিকেট স্টেডিয়ামের নতুন সাজে সাজ দিতে শুরু করছিল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন কোন জায়গায় পরিবর্তন আসতেছে। আসলে আমরা যদি বলি একদম ফ্রেশ বক্সের কথা বলি, এটা হসপিটালি বক্স নাম্বার 12 নাম্বার রুম। এটা এখানে দেখেন ফ্লোরে নতুন করে কাজ করানো হলো, চেয়ারগুলো সরা ফেললো, মোটামুটি এসির সব কাজ করানো হয়েছে, এসি গুলো সরা ফেলতেছে। নতুন করে যত কিছুই আছে আপনারা যদি দেখতে পান এ টু জেড সব কাজ করানো হচ্ছে। এখানে যতগুলো চেয়ার আছে সবগুলো চেঞ্জ করা, নতুন করে নতুন সাজে সাজানো হচ্ছে আসলে চট্টগ্রাম জোহর আহমদ সাগরিকা স্টেডিয়ামকে। এরপর আমি আপনাদেরকে নিয়ে যাবো একদম টপ ফ্লোরে এবং ছাদের উপরে। এখন আমি আছি চট্টগ্রাম জোহর আহমদ চৌধুরী স্টেডিয়াম একদম টপ ফ্লোরে, যেটাকে আমরা রূপপুর টপ বলে থাকি। এখানে এখন অনেকটাই রোদ, আমি বুঝতে পারতে মানে কতটা রোদ আমি উপরে তাকাইতে পারতেছি না, জন্য আমি ক্যাপটা ইউজ করতেছি। আমি যদি উপরে একটু দেখাই, উপরে এখন একটা তো কিন্তু চাঁদ দেওয়া হয় নাই, এই জায়গায় আপনারা দেখতেছেন। আর চেয়ার এইখানে ছাদ দেওয়া হয় নাই, বিসিবি সম্পূর্ণভাবে নতুন করে নতুন আঙ্গিকে বিপিএল কে সামনে রেখে। ক্রিকেট স্টেডিয়ামকে সাজানো হচ্ছে মানে এখানে যে চেয়ারগুলো আছে আসলে এখানে যারা মিডিয়ার হয়ে কাজ করে বা যারা একদম ট্রফি খেলা বসে দেখতে আসে, তারা এখান থেকে যে ভিউটা দেখতে পাবে। আসলে আমি যদি মাঠের ভিউটা একটু দেখাই, এখান থেকে যে ভিউটা পাবেন এটা আমরা হয়তো বিএপি গ্যালারিতে দেখলেও দেখতে পাবেন না, বসলেও বা যে কোনো জায়গায় বসলেও এই ভিউটা কখনোই দেখতে পাবেন না। তো এইখানেও ভালোভাবে নতুন চেয়ার সংযোগ করা হবে এবং বিপিএল কে সামনে রেখে সরকার যে উদ্যোগটা নিয়েছিল নতুন একটা আঙ্গিকে চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে সাজানো হচ্ছে। এদের দেখেন চেয়ারগুলো সরানো হচ্ছে এবং উপরে উপরে সরানো হচ্ছে। এবার আমি আপনাদেরকে বাকিটা দেখাবো। ওকে।